الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يفر من البيت الذي تقرأ فيها سورة البقرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবীর নামে পড়ো দরুদ ওহে মুমিন মুসলমান নবীর নামে পড়ো দরুদ ওহে মুমিন মুসলমান
দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের ঠান্ডা কি একটু বেশি লাগছে? একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। অনেক দূরে মদিনা যাইতে কভু পারলাম না অনেক দূরে মদিনা যাইতে কভু পারলাম না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ জুড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া খেলে প্রেম খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা আসিয়া খেলে প্রেম খেলা ফেরাউন দেয় তার কতই জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কিশোরগাড়ি সুলতানপুর মধ্যপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইলম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, অনুগ্রহ করে পবিত্র এই মজমায় আসার, বসার, শোনা ও বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমানের আওয়াজ উচ্চ কণ্ঠে, জোর গলায়, জোর আওয়াজে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আওয়াজ হয়নি, মনে হয় ঠান্ডা একটু বেশি লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, লম্বা কথা নয়, যেহেতু শীতের রাত, দীর্ঘক্ষণ মানুষ বয়ান শুনতে রাজি নয়, সেহেতু কোরআন থেকে আউট কোনো কথা নয়, কোরআন থেকে দুই চারটা কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? একবার বলেন নারায়ে তাকবীর, আরেকবার বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটি হলো সূরাতুল বাকারার একদম প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হলো সূরাতুল বাকারার আয়াত। আমি একটি হাদিস পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। হাদিসটি কি? ইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহা সূরাতুল বাকারা। বুঝতেছেন? আপনাদের সামনে আমি এই সূরাতুল বাকারার কিছু আলোচনা করার চেষ্টা করব। এই সূরাতুল বাকারা থেকে আলোচনা করলে বুঝবেন কোরআনুল কারীমের শান, মান, মর্যাদা। কোরআন আসলো কোথা থেকে, কোরআনের শান, মান, মর্যাদা আমাদের কাছে কতটুকু, এই কোরআনে ভুল ত্রুটি আছে কি নাই, যারা ভুল ধরতে এসেছিল তারা ব্যর্থ হয়েছিল না সফল হয়েছিল, এই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং মুত্তাকি, এই মুত্তাকিদের কিছু আলামত আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286। কত আয়াত? 286। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় উঁচু জায়গা হলো পাহাড়। সবচেয়ে উঁচু জায়গা কি? পাহাড়। এই পাহাড়ের চূড়া আবার সবচাইতে বেশি উঁচু। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এই বিস্তৃত বিশাল বড় জমির মধ্যে সবচাইতে বড় উঁচু জায়গা হলো পাহাড়। এই পাহাড়ের সবচাইতে উঁচু স্থান হলো তার চূড়া। আল্লাহ রাসূল বলেন, কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত সবচাইতে বড় একটা উঁচু জায়গা আছে, সেটি হলো সূরাতুল বাকারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাহলে সবচেয়ে বড় উঁচু জায়গা আমরা জানলাম কোনটা? সূরাতুল বাকারা। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের ঘরগুলোতে, তোমাদের বাড়িগুলোতে শয়তানেরা কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তোমাদের ঘরগুলোতে হামলা করে, তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এরা প্রভাব খাটায়, প্রভাবিত করে, তোমাদের নারীদেরকে প্রভাবিত করে, তোমাদের মা বোনদের প্রতি হামলা করে কে? শয়তান, দুষ্ট জিন, দুষ্ট মানুষ। করে না করে না? জোরে বলেন, করে না করে না? আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি এই দুষ্ট জিন, দুষ্ট মানুষ, দুষ্ট শয়তানকে কি দিয়ে তাড়াইবা? তাবিজ দিয়ে? না না না, তাবিজ লাগবে না। রাসূল বলেন, এ পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখ, যদি তোমার ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত শুরু করে দাও, তাহলে শয়তান ভাগবে তো ভাগবে, আর কোনোদিন তোমার ঘরের কাছেও আসবে না। সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে শয়তান তাড়াতে হলে লাগবে কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। রাজি আছি এই সূরা বাকারা তেলাওয়াত করতে? এটার জন্য সন্তানকে বাকারা শিখাতে হবে। শুধু বাকারা তো সন্তান শিখবে না, কোরআন শিখাতে হবে। কোরআন শিখতে হলে কোথায় আসতে হবে? মাদ্রাসায় আসতে হবে। মাদ্রাসায় আসতে হবে কোথায়? জোরে বলেন। কোথায় আসতে হবে? জোরে বলেন।
মাদ্রাসায় আসতে হবে। মাদ্রাসায় যদি আসে আমার সন্তান একজন কোরআন শিখনেওয়ালা হবে, আর আমার কোরআন শিখনেওয়ালা সন্তানই সূরা বাকারা তেলাওয়াত করা শিখবে। আর আমার সন্তান যদি সূরা বাকারা তেলাওয়াত করে, এই ঘরে, এই বাড়িতে, এই এরিয়ার ভিতর শয়তানও আসবে না, জিন শয়তানও আসবে না, মানুষ শয়তানও আসবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শয়তান আসবে? আসবে না। বলছেন কে? আল্লাহ, রাসূলুল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার আরো বিভিন্ন ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর জীবন শেষ করার পরে মানুষগুলো যখন অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহর কাছে যখন এই মানুষগুলো চলে যাবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোর বিচার করবেন না? করবেন না? করবেন না? করবেন না? অবশ্যই করবেন। এই মানুষগুলোর বিচার করার পর আল্লাহ তাআলা কাউকে এক একজনকে এক এক জায়গায় শাস্তির জন্য দিবেন। কাউকে দিবেন জাহান্নামে, কাউকে দিবেন পোকামাকড়ের কামড়ে, কাউকে দিবেন সাপের ঠোকরে। বিভিন্ন জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। একদল মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আকাশ থেকে সূর্যটাকে নামিয়ে নিয়ে আসবেন। সূর্যকে বলবেন, সূর্যরে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার বান্দাদেরকে সেই আকাশ থেকে তোর 12টা 13টা মুখ থাকার পরেও তুই একটা মুখ দিয়ে তাপ দিয়েছস। কয়টা মুখ? সূর্যের কয়টা মুখ? 12টা বা 13টা বা আরো বেশিও হতে পারে। এই 12-13টা মুখ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই পৃথিবীর বান্দাগুলোর কষ্ট হবে। এজন্য সূর্যকে বলে দিলেন, সূর্য তোর সমস্ত মুখ দিয়ে তাপ দিস না, শুধুমাত্র একটা মুখ দিয়ে তাপ দে। কয়টা মুখ? কয়টা মুখ? জোরে কর। আওয়াজ দেন, জোরে বলেন। এই একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি? সহ্য করতে পারি? কঠিন অবস্থা, সূর্যের তাপ মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়, সহ্য করতে পারি না। আমরা ফ্যান লাগাই দেই, এসি লাগাই দেই, বাতাসে বসি, গাছের নিচে বসি, কত জায়গা খুঁজি শুধু ঠান্ডার আশায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সূর্যকে নিচে নামিয়ে আনবেন। সূর্যকে বলবেন, সূর্যরে আমার এই সমস্ত বান্দাদেরকে বলেছিলাম, বান্দা খবরদার নাফরমানি করিস না, তাহলে আমার সূর্য দিয়ে তোকে তাপ দিব। ওই তাপ দিলে কেমন করে তুই সহ্য করবি শোন। কিভাবে সূর্যটা তাপ দিবে শোন। সূর্যটাকে আমি 1 হাত 1.5 হাত মাথার উপরে নিয়ে আসবো। আসার পরে সূর্যকে বলবো, সূর্য এবার তাপ দে তোর সম্পূর্ণ শক্তি দিয়া। সূর্য যখন তাপ দিবে, তার সমস্ত শক্তি দিয়ে যখন তাপ দিবে, নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন সূর্যের তাপে মাথাগুলো একটা মোমবাতি জ্বালালে মোমবাতি যেমন গলে গলে নিচে শেষ হয়ে যায়, মানুষগুলো ঠিক এভাবে শেষ হয়ে যাবে। তবে একদল মানুষকে আমি আরশের নিচে ছায়া দেব, এরকম সামিয়ানা টানায়া ছায়া দেব। তারা কারা জানো? তারা কারা জানো? তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করেছে, বিশেষ করে সূরা বাকারা নিয়মিত আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কঠিন এই সময় যখন সূর্য তাপ দিবে, তখনও আল্লাহ তাআলা এই মানুষদেরকে, যে সমস্ত মানুষদেরকে আরশের নিচে আর সামিয়ানার নিচে বসাবেন, তারা কারা? যারা সূরাতুল বাকারার নিয়মিত আমল করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারার আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, ওই কিতাব। কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? ওই কিতাব। কিতাব তো আমার হাতে এখানে। আল্লাহ বলতেছেন কি?
ওই কিতাব মানে মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, দীর্ঘ নবুয়তের পরে 13টা বছর যখন মক্কায় কাটালেন, মক্কায় কাটানোর পর আবার মদিনায় চলে গেলেন, মদিনায় আরো 10 বছর কাটালেন, এই নবুয়তের 23টি বছর কাটালেন এই কোরআন নিয়ে। তো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে মানুষের কাছে যাইতেন, মক্কার কাফেররা বলে এটা মুহাম্মদের বানানো কালাম। জোরে কর নাউজুবিল্লাহ। কি কয়? মুহাম্মদের বানানো কালাম। নবী বলেন না না, এটা আমার বানানো কালাম নয়, কারণ আমি তো উম্মি, আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, কোন স্কুল পড়ি নাই, কোন ভার্সিটি পড়ি নাই, কোন মাদ্রাসা পড়ি নাই, কোন কলেজ পড়ি নাই। আমি যদি তৈরি করে থাকি তাহলে এখানে তো আমি যেহেতু দুর্বল, আমার এখানে ভুল থাকাটাই স্বাভাবিক। সুতরাং তোমরা যদি বলো আমি মুহাম্মদের বানানো, তাহলে আসো এসে দেখাও তো এখানে কোনো ভুল আসেনি। ভুল আছে? যদি ভুল ধরতে না পারো তাহলে বুঝতে হবে এটা আমি মুহাম্মদের নয়। এই কালামটা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যালিকাল কিতাব। আল্লাহ রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন, নবী গো ওদেরকে বলে দেন এটা মুহাম্মদের বানানো কালাম নয়, পৃথিবীর কোনো মানুষের বানানো কালাম নয়, কোন কবির কবিতা নয়, কোন সামাজিক ব্যক্তির সামাজিক বই নয়, কোন বৈজ্ঞানিকের বই নয়, বরং এটা হলো এমন মহা এক গ্রন্থ, যেই মহাগ্রন্থ একমাত্র মালিক তিনি কে বলেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে দিতেছেন এই কালামটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসদ কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এই কালামের পাতায় আছে সকল জ্ঞানের আলো, কিন্তু মানুষ সবগুলো তা খুঁজে নাই পেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত এলেম, সব এলেমের ভান্ডার আল কোরআন, কিন্তু মানুষ এখনো এই কোরআন থেকে সম্পূর্ণ জ্ঞান তালাশ করে খুঁজে পায়নি, পাবেও না। কিয়ামত হবে, আল্লাহর এই কোরআনের জ্ঞান শেষ হবে? শেষ হবে? হবে না। কারণ আল্লাহর জ্ঞানের সীমা নাই, আল্লাহর কোরআনেরও জ্ঞানের কোনো সীমা নাই। আল্লাহ তাআলা জবাব দিলেন, নবী গো এই মক্কার কাফেরদেরকে বলে দেন, মদিনার কাফেরদেরকে বলে দেন এটা মানুষের কোনো বানানো কালাম নয়, এটা একমাত্র রব্বুল আলামিন আরশে আজিমে যিনি সমাসীন তার কালাম। সুবহানাল্লাহ। কার কালাম? রব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি কেমন মর্যাদা বানিয়েছি জানো? আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সম্মানিত করার জন্য আমি আল্লাহ দুনিয়ার মানুষদের হাতে শুধু ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আরশে আজিমের মধ্যে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, তাই নয়, এই কোরআনটাকে আমি এত সম্মানিত বানিয়েছি, আমি সাধারণ মানুষদের হাতে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে লৌহে মাহফুজের উপরে সুন্দর করে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয় রে, আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে শুধু অঙ্কিত করে লিখে রাখি নাই, বরং আমি আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদেরকে গার্ড হিসাবে রেখেছি। গার্ড হিসাবে এই ফেরেশতারা পাহারা দিচ্ছে এই কোরআনকে। কেউ আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে কেউ কোনোদিন ছিনিয়ে আনতে পারবে? পারবে না। আল্লাহ এত সম্মানিত করেছেন যে কোরআনটাকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ জানায় দেয় তুমি এই কোরআনকে আগুনে পুড়িয়ে ফেলবে,
পানিতে চুবাবে, ছিঁড়ে ফেলবে, অসুবিধা নেই। আমার দুর্বল বান্দারা রক্ষা না করলেও আমি আল্লাহ তাআলা ঠিকই এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কে রক্ষা করবেন? কে রক্ষা করবেন? কে রক্ষা করবেন? আজকে যে সমস্ত নাস্তিকরা কোরআনকে জ্বালিয়ে দিতে বলে, যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা কোরআনকে পুড়িয়ে ফেলতে বলে, যেই সমস্ত শয়তানের বাচ্চারা কোরআনকে নস্যাৎ করতে বলে, আমরা পরিষ্কার জবাবে বলি, এটা দুনিয়াতে তুমি শেষ করতে পারো, এই কোরআনটাকে আল্লাহ তাআলা আসমানে রেখেছেন, সুতরাং দুনিয়ার জমিনে শেষ হতে পারে, আখিরাত থেকে মুছা যাবে, আরশ আযীম থেকে মুছা যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ, আজ বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? কোরআনটা জ্বালিয়ে ফেলবে, আর হাফেজদের অন্তরকে তো পুড়িয়ে ফেলতে পারবে না? পারবে? কোরআন যদি পুড়িয়ে ফেলো, আমরা বলে দেই, এক কোরআন পুড়িয়ে ফেলবা, হাজার কোরআন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারা আবার সাফায়ে আসমানি গ্রন্থ, তারা আবার সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব মানে আরশ আযীমের কিতাব, জালিকাল কিতাব মানে আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, যে কোরআন আল্লাহ তাআলা আজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রেরণ করেছেন। যেই কিতাব আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে প্রেরণ করেছেন, এটা সেই কিতাব। ওই কিতাব মানে এটা ওই কিতাব মানে যেই কিতাব আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, ওই কিতাব মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আবু বকর পেয়েছে, ওসমান পেয়েছে, আলী পেয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেয়েছে। এই কোরআন মানে ওই কোরআন, যেই কোরআন তাবেঈনগণ পেয়েছেন, তাবেঈনগণ পেয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ পেয়েছেন, সলফে সালিহিনগণ পেয়েছেন, আলেমগণ পেয়েছেন, মুফতিয়ানে কেরামগণ পেয়েছেন, হাফেজে কোরআনগণ পেয়েছেন। এটা সেই কোরআন। সুতরাং এই কোরআনের উপর আঘাত দিতে এসো না, কারণ এই কোরআনের উপর আঘাত দিলে কোরআন বাড়ে, কোরআন কমে না। আল্লাহু আকবার। এই কোরআন কি কমছে? কোরআন কমছে পৃথিবী থেকে? হাফেজদেরকে কত হাফেজদেরকে জ্বালিয়েছে, কত আলেমদেরকে জ্বালিয়েছে, কিন্তু কোরআনের আলোচনা বন্ধ করা যায় নাই, কোরআন বন্ধ করা যায় নাই, হাফেজ হওয়া বন্ধ করা যায় নাই, আলেম হওয়া বন্ধ করা যায় নাই। কারণ আল্লাহ বলেন, এই কোরআনের সংখ্যা বাড়ানোর চাবি আমার কাছে। তুই তালা দিবি কোন জায়গায়? তুই তালা দিবি যে জায়গায় আমার চাবি দিয়া খুলবো সেই জায়গায়। আজকে আপনারা বলেন তো, বাংলাদেশের জমিনে হাফেজ কম না বেশি? বেশি। কেমন বেশি? বলে সারা বিশ্বে এত
এত হাফেজ, এত এত আলেম, এত এত কারি, এরপরেও আমি দেখি বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের হেফজ করে সারা বিশ্বের মধ্যে 100 দেশ 200 দেশের মধ্যে প্রতিযোগিতা দিয়া বাংলাদেশের সন্তান হাফেজরাই শ্রেষ্ঠ হয়, 1 নাম্বার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, মানে কোন কিতাব? আরশে আজিমের কিতাব। কোন কিতাব? জোরে বলেন। আরশে আজিমের কিতাব। আল্লাহ বলেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই। কি নাই? আর ভুল থাকবে কি করে? এটা তো রবের কিতাব, আর রবের কিতাবে বুঝি ভুল থাকে? আল্লাহর কিতাবে বুঝি ভুল থাকে? কথা বলেন। এটা দুনিয়ার কোনো খোদার কিতাব নয়, এটা সেই মহান রব যিনি আপনাদেরকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন তিনি। ওই মাবুদ যেই কিতাব নাজিল করেছেন, ওই কিতাবে কোনোদিন ভুল থাকতে পারে? ভুল থাকতে পারে? আওয়াজ দেন, ভুল থাকতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু এরপরেও দেখা যায় একদল মানুষ এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ শোনেন। লা রাইবা ফি, এই একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেব, ভালো করে বুঝবেন। এই কোরআনে যে ভুল নাই বলছেন কে? একটু জোরে বলেন তো কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কোরআনের মধ্যে কি নাই, কিন্তু একদল ভুল ধরার জন্য গবেষণা করে না? করে না? ভুল ধরার জন্য চেষ্টা করে না? করে না? একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন, ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। এই উদাহরণটা দিয়ে আমি সামনে এগোবো এবং আমার বয়ানও শেষ করে দেব। দেখেন, আল্লাহ বললেন এই কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই, ভুলের সন্দেহ নাই। একটু আওয়াজ দিবেন বাবাজিরা, অনেক মানুষ আছেন, বলেন তো আল্লাহ কি বললেন এই কোরআনে? কি নাই? জোরে বলেন, কি নাই? কিন্তু একদলে ভুল ধরার জন্য চেষ্টা চালায় না? চালায় না? চালায় না? চালায় না? জোরে বলেন। এদের জন্য একটা উদাহরণ আমার আছে। উদাহরণটা হলো 5 বন্ধু, পেটে বড় খিদা, বাজারে গিয়েছে, দামি হোটেলে বসছে। দামি হোটেলে বসার পরে বাবরচিকে ডাক দিলেন, বাবরচি। জি। গরুর মাংস আছে? আছে। টক ডাউল আছে? টক ডাউল বলে আছে। টক ডাউলে কি আমের আটি হবে? জি, সেটাও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত দেন, গরুর মাংস দেন, টক ডাউল দেন, এবং টক ডাউলে একটা আমের আটিও দিয়েন, যাতে একটু ভালো করে মজা নিতে পারি। উদাহরণটা ভালো করে বুঝবেন। 5 বন্ধুর সামনে খাবার পেশ করা হলো, গরুর মাংস আর কি ডাউল? এইটা মনে রাখবেন, কি ডাউল? টক ডাউল। জোরে বলেন, কি ডাউল? টক ডাউল। টক ডাউল আনার পরে খাওয়া কিন্তু শুরু। ডাউল ঢালার পরে গোশত মাংস যা ছিল সব দিয়ে খানা শুরু। খানার এক পর্যায়ে গিয়ে যখন শেষের দিকে খাওয়া শেষ, এখন আমের আটিটা চুষবেন, একটু ভালো করে টক নিবেন। আমের আটিটা বাটি থেকে নিয়ে চোষা শুরু করে দিল। চুষতে চুষতে যিনি খাইতেছেন তার মাথা থেকে পা পর্যন্ত ঘেমে গিয়েছে। টক নাই। কি নাই? টক নাই। এবার এই লোক ডাক দিয়ে বলে, বাবুর্চি কি ব্যাপার, তোমার কাছে টক ডাউল চাইলাম, আমের একটা সাথে আটিও চাইলাম, মনে করলাম আজকে একটু টক ভালো করেই খাবো, কিন্তু বড় আফসোস হইল আমি আমের আটি এতই চুষি, আমের আটিতে কোনো টক নাই। কি নাই? টক নাই। বাবুর্চি বলে, ভাই এটা আমার ব্যর্থতা না, তোমার ব্যর্থতা, একটু বেশি করে চষো, আরো একটু বেশি করে চষো, তাহলে টক পাইবা।
এদিকে চুষতে চুষতে ঘাম টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু টক নাই। এবার ধমক দিয়ে বলে, বাবরসি রে, তুই তো বলছিলি আমারই নাকি দুর্বলতা, আর আমি তো আমার সব শক্তি দেওয়ার পরেও আমি আমের আটিতে কোনো টক খুঁজে পাইলাম না। টক কই? এবার বাবরসি বলে, ভাই আমি মনে করেছিলাম তোমার শক্তিতে হয়তো তোমার সর্বোচ্চ শক্তিতে টক তুমি খুঁজে পাইবা, তো পাইবা কোথায়? কারণ তোমার আগে আরো 14 জনে এই আমের আটিটা চুষেছে, টক রাখে নাই। কথা বোঝেন নাই? আরো 14 জন তোমার আগে চুষেছে, তো টক পাবে কোথায়? আমি এখান থেকে কি বুঝাতে চাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ নাই। চুষতে আসিও না, যতই চুষবা যত চুষবা ভুল পাইবা না, বরং নিজের ভুলেই ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এত দামি, আল্লাহ তাআলা রেখেছেন কোথায়? আরশে আজিমে। এবার আসেন বাবাজিরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তবে জমিনের মধ্যেও সম্মানিত করে রাখার মতো কিছু জায়গা আছে। মাদ্রাসা এবং মসজিদ কোথায় আছে? জোরে বলেন কোথায়? মাদ্রাসা এবং মসজিদ। মাদ্রাসা এবং মসজিদগুলোর এমন বেহাল দশারে ভাই, কোরআনুল কারীম আছে, পড়ার মানুষ নাই। মাদ্রাসাগুলোতে মাদ্রাসা করে রাখছে, পড়ার মানুষ নাই। কোরআনুল কারীম আছে, বড় অভাব। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, এটা যেমন আমাদের দুর্বলতা। মাদ্রাসাগুলো চাঙ্গা করার জন্য, সুন্দর করার জন্য আমাদের যে অর্থ দিতে হবে সেটাও আমরা দেই না। কথা বলেন দেই? আমাদের যার যা সামর্থ্য আছে আমরা সে অনুপাতে দেই না। অথচ আল্লাহ তাআলা দানের ব্যাপারে কি বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আপনাদের জন্য একখানা আয়াত তেলাওয়াত করেছেন, আমি সেই আয়াতের দিকে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিম মিয়াতু হাব্বা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিদের ব্যাপারে একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর উদাহরণ। বুঝবেন? আগেরটা বুঝছেন না, এটাও বুঝবেন। আল্লাহ তাআলা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ও পৃথিবীর দানশীলরা, দানবীরেরা, তোমাদের জন্য আমি একখানা আয়াত নাজিল করলাম, তোমাদেরকে উৎসাহিত করার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য, আগ্রহ করার জন্য। মাদ্রাসা মসজিদগুলো এরকম কঙ্কালের মতো পড়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, উদ্দীপনা সৃষ্টি করতেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ফসল দিয়েছি, তোমার দেহের মধ্যে রক্ত মাংস সময় সব কিছু দিয়েছি, এগুলো সব কিছু আমার রাস্তায় ব্যয় করতে হবে। তো তুমি যে ব্যয় করবে, এমনি তো আর ব্যয় করবে না। তুমি যখন আমার একটা মিসাল শুনবে, একটা উদাহরণ শুনবে, তখন তুমি ঠিকই দান করার জন্য পাগল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। উদাহরণটা কি? শুনতে রাজি আছেন? যারা দাঁড়িয়ে আছেন বসেন। উদাহরণটা হলো, আপনাদের এই সমাজে সরিষা ক্ষেত আসেনি? সরিষা ক্ষেত। আচ্ছা বলেন তো, একটা সরিষা ক্ষেতের, একটা সরিষার গাছের জন্য কয়টা সরিষার দরকার? একটা না? একটাই যথেষ্ট না? এই তো বুঝছেন? সবাই বলেন, একটা সরিষা গাছের জন্য কয়টা সরিষা যথেষ্ট? জোরে বলেন, কয়টা? একটা। এই বুঝছেন, সামনে গেলে আরো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, দানবীরদের উদাহরণ কেমন? ও পৃথিবীর মানুষ, একটু শুনে রাখো। একটা কৃষক একটা সরিষার দানা জমিনের মধ্যে বপন করলো। কয়টা দানা? একটা দানা। একটা দানা বপন করার পর এই একটা দানা থেকে গাছ হইল কয়টা? কয়টা? আওয়াজ হয় না ভাই, আওয়াজ হয় না। কয়টা? একটা গাছ হয়। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কৃষকরা একটা সরিষার দানা জমিনে বপন করলো, একটা সরিষার দানা থেকে একটা গাছ হলো। এই একটা গাছ থেকে আবার 7টা দানা হলো। সুবহানাল্লাহ। কোন কয়টা দানা?
7টা দানা। এবার আল্লাহ বলেন, ও কৃষক ভালো করে দেখ, একটা দানার মধ্যে আমি কমপক্ষে 100 সরিষা দানা দিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কয়টা দানা? 100টা। এবার বোঝেন, আল্লাহ বললেন কৃষক একটা সরিষার দানা জমিনে বপন করলো, আর একটা সরিষার দানা থেকে একটা গাছ হলো, একটা গাছ থেকে 7টা দানা হলো, একটা দানার মধ্যে 100টা করে সরিষার দানা ধরলো। এবার আপনারাই বলেন, একটা সরিষার দানা থেকে, একটা সরিষার গাছ থেকে আপনার ঘরে কয়টা সরিষা আসবে? 700। বুঝছেন তো কতটা? 700টা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, একজন কৃষক যেমন একটা সরিষার দানা বপন করার পর একটা গাছ থেকে সে 700টা সরিষার দানা তার ঘরে আনলো। আমি আল্লাহর ঘরে, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর মাদ্রাসায়, আমি আমার মসজিদে যদি কোনো ব্যক্তি একটা টাকাও দান করে, আমি আল্লাহ তাআলা তাকে ফিরাবো না, কমপক্ষে তাকে 700 টাকার নেকি দান করব। সুবহানাল্লাহ। কত? 700। কত? আপনারা কি জিমাইতেছেন মনে হয়? কত নেকি? 700 নেকি। একটা সরিষার দানা থেকে 700 দানা কৃষক তার ঘরে আনলো। আমি আল্লাহ বুঝি ওই কৃষক থেকেও দুর্বল না? যারা আমি আল্লাহর ঘরে এই একটা সরিষার দানা বপন করবে, মানে একটা পিলার দাঁড় করবে, একটা সিমেন্টের বস্তা দিবে, 1 মণ ধান দিবে, 1000 টাকা দিবে, 10,000 টাকা দিবে, 1টা টাকা দিবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি কিন্তু কৃপণ নই। আরে দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে কয়েকবার গেলেও তার কাছ থেকে কিছু না কিছু পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তবে স্বল্প পাওয়া যায়, বেশি পাওয়া যায় না, কারণ তাকে দিতে হয় কয়েকজনকে। আল্লাহ বলেন, বান্দা আমি একজনকে দেই না, 2জনকে দেই না, আমি সব সময় আমি আমার সম্পদ নিয়ে, আমার খাজানা নিয়ে বসে আছি। বান্দা তুই চাবি, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। এই যে আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, এই মাদ্রাসা এবং মসজিদের জন্য আপনারা দিতে রাজি আছেন না নাই? আর একটা কথা বলবো, আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন মুত্তাকিদের কয়েকটা গুণ, এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে এরা হলো মুত্তাকি। আপনারা সবাই মুত্তাকি না? সবাই বলেন মুত্তাকি না? আমরা সবাই যেহেতু মুত্তাকি, আমরা দান করে প্রমাণ করতে চাই আল্লাহ আমরা বেঈমান নয়, আমরা মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য কে কে দিতে রাজি আছেন? হাত দুটো উঁচু করেন তো বাবাজিরা, হাত দুটো উঁচু করেন। হাত দেখতেছি না, দেখতেছি না, দেখতেছি না। আল্লাহ আরশ থেকে দেখতেছে। আল্লাহ তাআলা হয়তো আরশ থেকে ফেরেশতাদের দ্বারা ক্যামেরা করতেছে, আমার বান্দারা দিবে। আজকে যারা হাত উঠাইলো, ও ফেরেশতারা ক্যামেরা করে রাখ, আমি কিয়ামতের ময়দানে এই দানবীর ব্যক্তিদের হাত উঠানোর কারণে আরশে আজিমের নিচে আমি ছায়া করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন কে কে কত দিবেন? তবে সর্বনিম্ন আমি বলবো আল্লাহর এই ঘরের জন্য কে 10টা 1000 টাকা দিবেন? হাত উঠান। বাবাজিরা আমি দোয়া করব, আপনার দাদা নাই, নানি নাই, নানা নাই, আপনার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমি দোয়া করব আল্লাহ এই প্রতিটা দানের বদৌলতে আপনার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। 10,000 টাকা চাইছি, একজন 10,000 টাকা। আব্দুল্লাহ মাদ্রাসাত পড়ে তো, তার জন্য আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দানকারীর দাদা দাদির কবরে আযাব দিও না। বলেন আমিন। চেয়ারম্যান রিন্টু মিয়া 2000 টাকা। সাবেক চেয়ারম্যান রিন্টু মিয়া 2000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবের মা বাবার কলিজাটা আল্লাহ ঠান্ডা করে দেন, দাদা দাদির কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, রিজিক ও রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এই 2000 টাকার বদৌলতে আল্লাহ 2000টা বাড়ির আল্লাহ আপনি বানানোর